ইরানের বিরুদ্ধে যুদ্ধে একাই কি পারবে ইসরায়েল? কারণ সমরবিদরা শঙ্কা জানিয়েছেন যে কোনো সময় আবারও শুরু হবে ইরান ও ইসরায়েলের তুমুল যুদ্ধ। কিন্তু এবারের যুদ্ধের সমীকরণ ঠিক কেমন হবে তা নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। এদিকে মিসাইল হামলার সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে তেহরান, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কোন পথে হাঁটবে ইসরায়েল? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধেই দেশটির সামরিক শক্তি সম্পর্কে হারে হারে টের পেয়েছে ইসরায়েল। ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে তেহরান। জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর এমন উস্কানিমূলক বার্তার পরই 13 জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী, যার মাধ্যমে শুরু হয় দুই পক্ষের তুমুল সংঘর্ষ। পাল্টা জবাবে ইরান দেখিয়ে দেয় দেশটির আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের শক্তি। শত শত ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আস্তানা লক্ষ্য করে হামলা চালায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। ইরানকে যখন কোনোভাবেই আটকাতে পারছিল না নেতানিয়াহু, ঠিক সে মুহূর্তে ইসরায়েলকে সাহায্য করতে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। 22 জুন ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যার মাধ্যমে নতুনভাবে মোড় নেয় ইরান ইসরায়েলের সেই যুদ্ধ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধের অবসান হলেও আগুনের উত্তাপ এখনো রয়েই গেছে। ইরান যে পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে সে দিকটি তুলে ধরে সম্প্রতি ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ বলেন, ইরানি এবার প্রথমে হামলা চালাবে ইসরায়েলে। ইরানের সামরিক ক্ষমতা অনেকের ধারণার চেয়েও শক্তিশালী। যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমিয়ে আনার প্রতি মনোযোগী, আর ইসরায়েল সংঘাত চায়। তাই কয়েক সপ্তাহ কিংবা মাসের মাঝে দুই পক্ষের তুমুল যুদ্ধ বাধতে পারে। ইসরায়েলের এই গোয়েন্দা কর্মকর্তার শঙ্কার পরই প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রকে ছাড়া ইরানকে দমাতে একাই কি পারবেন নেতানিয়াহু? জুন মাসের 12 দিনের যুদ্ধের তুলনায় নতুন সংঘাতের জন্য ইরান আরও বেশি প্রস্তুতি নিয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি বলেছেন, যদি আপনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন তাহলে কেউ আক্রমণ করার সাহস পাবে না। তবে প্রস্তুত থাকার অর্থ এই নয় যে আমরা যুদ্ধের আশা করছি। এদিকে ইসরায়েলের ভবিষ্যৎ আগ্রাসনকে কঠোর হাতেই দমন করবে ইরান, এমনটি জানিয়ে IRGCর জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, আমরা শত্রুদের বিরুদ্ধে নরক তৈরি করব। আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। ইরানের সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করতে রাশিয়া দিচ্ছে 48টি Su-35 মাল্টিরোল যুদ্ধবিমান। সম্প্রতি এমন খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে। এই যুদ্ধবিমানের বহরটি ইরানের প্রতিরক্ষা বাহিনীতে যোগ হলে কোণঠাসা হয়ে পড়বে ইসরায়েল, এমন ধারণা বিশ্লেষকদের। যদিও যুক্তরাষ্ট্রের সাউথ অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক নাদের এন্তেসার বলেছেন, নেতানিয়াহু ইরানের সাথে উত্তেজনা বাড়াতে চায়। ইসরায়েল যে ধরনের প্রস্তুতি নিচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে পরবর্তী যুদ্ধের কৌশল সাজাচ্ছে ইহুদিবাদীরা। যদিও ইরানের বিশ্বাস, ইসরায়েল আর তেহরানের উপর হামলা চালানোর দুঃসাহস দেখাবে না। কেন চীন ও রাশিয়া আজ ইরানের পাশে দাঁড়িয়েছে, যার কারণে উদ্বিগ্ন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা? নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম কি ইরান থেকেই শুরু হচ্ছে? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টার সাথে বৈঠকে এমন ইঙ্গিতই এসেছে চীন থেকে। এমন পরিস্থিতিতে কি করবে ইসরায়েল? মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে পারবে তো পশ্চিমারা? ইরানকে কোণঠাসা করতে যখন ব্যস্ত ইসরায়েল সহ পশ্চিমারা, তখন খামেনির পথ অনুসরণ করছে চীন ও রাশিয়া। নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মস্কো, বেইজিং ও তেহরান, এমনটি জানিয়ে ইরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কং পিউয়ের সাথে বৈঠকে খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেন, ইরান ও চীনের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক সাধারণ স্বার্থ, পারস্পরিক শ্রদ্ধা ও রাজনৈতিক স্বাধীনতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। 27 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি।
বেইজিংয়ের সাথে কৌশলগত সম্পর্কের প্রশংসা করে বেলায়েতি আরও বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের জন্য উভয় পক্ষের সহযোগিতা আরও সম্প্রসারণ করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, ইরানের সাথে চীন ও রাশিয়ার সম্পর্কে কি এমন ক্ষতি হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের? পশ্চিমাদের সাথে পারমাণবিক ইস্যুতে বৈঠকে না বসায় সম্প্রতি ইউরোপের ত্রয়ী বলে পরিচিত ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘের মাধ্যমে ইরানের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র আগে থেকেই কয়েক দফায় তেহরানের উপর একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। বিশ্লেষকরা বলছেন, এই নিষেধাজ্ঞার পেছনে একটাই কারণ, মধ্যপ্রাচ্যে ইরান যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সে ষড়যন্ত্রই করছে পশ্চিমারা। তবে আন্তর্জাতিক বিভিন্ন চাপের মুখেও ইরানকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বেইজিং। এ প্রসঙ্গে চীনের রাষ্ট্রদূত কং পিউয়ে বলেন, চীন বিভিন্ন ক্ষেত্রে ইরানের সাথে সম্পর্ক আরও জোরদার করতে প্রস্তুত। ইরান সাম্প্রতিক সময়ে রাশিয়া ও চীনের সাথে বিভিন্ন ধরনের কৌশলগত চুক্তি করেছে, যার মধ্যে 2022 সালের মার্চে বেইজিংয়ের সাথে 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করে তেহরান, যার সাহায্যে বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা পাবে ইরান। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এদিকে চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে 20 বছর মেয়াদী একটি চুক্তিতে সই করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যা 2 অক্টোবর থেকে বাস্তবায়ন শুরু করে দেশ দুটি। এরই মধ্যে জানা গেছে, ইরানকে 48টি সু-35 মাল্টিরোল যুদ্ধবিমান দিতে চলেছে মস্কো, যার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা শক্তি আরও জোরদার হবে বলে মনে করছেন সমরবিদরা। মিসাইল রপ্তানির পথে ইরান, আতঙ্কে আমেরিকা, ইসরায়েল। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে ইরান একসময় কাঁটাতার আমদানির জন্য অন্যের মুখাপেক্ষী ছিল, আজ সেই ইরানই বিশ্বের কাছে বিক্রি করতে যাচ্ছে মিসাইল। প্রশ্ন একটাই, এই ইরানকে কি আর কেউ আটকাতে পারবে? ইসরায়েল বা যুক্তরাষ্ট্র, তাদের অবস্থানই বা এখন কি হবে? এমাদ ফাত্তে 110, ডেসফোল ও কাদের এই নামগুলো এখন ইরানের সামরিক শক্তির প্রতীক, যেগুলো রেঞ্জ পৌঁছে গেছে 2000 কিলোমিটার পর্যন্ত। আর শুধু তাই নয়, এই অঞ্চলগুলো এখন এক্সপার্টের জন্য প্রস্তুত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইরান এখন মিসাইল রপ্তানির পর্যায়ে। ইরানের সর্বশেষ ব্যালিস্টিক মিসাইল খেইবার, যা 1650 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এবং এর গতি পৌঁছায় ম্যাক 13 পর্যন্ত, অর্থাৎ শব্দের গতির চেয়েও 13 গুণ দ্রুত। সবচেয়ে বড় বিষয়, এই সমস্ত অস্ত্র সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও এই অর্জন এখন ইরানের সামরিক স্বনির্ভরতার প্রতীক। সম্প্রতি তেহরান টাইমসের বরাতে জানা গেছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ IRGC এর শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংসিরি গর্বের সঙ্গে বলেছেন, ইরান এখন সম্পূর্ণ আত্মনির্ভর এবং প্রস্তুত মিসাইল, ড্রোন ও যুদ্ধজাহাজ রপ্তানিতে। তিনি স্মরণ করিয়ে দেন, 80-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় যখন ইরানের হাতে কিছুই ছিল না, কাঁটাতার দিতেও অস্বীকার করেছিল পশ্চিমা বিশ্ব। আর আজ সেই ইরানই হয়ে উঠেছে প্রযুক্তি, প্রতিরক্ষার শক্তিশালী কেন্দ্র। এদিকে ইসরায়েল একসময় দাবি করেছিল তারা ইরানের মিসাইল ঘাঁটি ধ্বংস করেছে, কিন্তু অপারেশন ট্রু প্রমিস 3 এই ইরানের প্রতিশোধ ছিল তেল আবিব থেকে বেন গুরিয়ন বিমানবন্দর সব জায়গায় বিস্ফোরণ। ইসরায়েলের 3 স্তর প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিড স্লিং, আরও কোনোটি থামাতে পারেনি ইরানের পাল্টা আঘাত। বিশ্লেষকরা বলছেন, এই এক রাতের মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য বদলে গেছে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এমনকি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পর্যন্ত স্বীকার করেছে, ইরানের শাহেদ ড্রোন এতটাই কার্যকর যে এখন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, এমনকি যুক্তরাজ্য পর্যন্ত এই প্রযুক্তি অনুকরণ করছে। সস্তা কিন্তু ভয়ঙ্কর ও নির্ভুল হামলায় সক্ষম এই UAV এখন যুদ্ধের গেম চেঞ্জার। অর্থাৎ পশ্চিমাদের চোখে যে ইরান এক সময় সন্ত্রাসের কারখানা ছিল, আজ সেই ইরানই তাদের প্রযুক্তির শিক্ষক।
বিশ্লেষকরা বলছেন যে দেশ নিজের প্রযুক্তি দিয়ে ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে, যে দেশ নিজের অস্ত্র ঘাঁটি নিজেই সুরক্ষিত রাখতে পারে, সে দেশ এখন বিশ্ববাজারে মিসাইল বিক্রির কথা ভাবছে। এটা নিছক কোনো সাধারণ ঘোষণা নয়, এটা এক কৌশলগত বার্তা। ইরান এখন অপ্রতিরোধ্য। যে ইরানকে একসময় অবরুদ্ধ করে রাখা হয়েছিল, আজ সেই ইরান নিজের শত্রুর কাছেও ভয় হয়ে উঠেছে। মিসাইল রপ্তানির এই ঘোষণা শুধু সামরিক নয়, এটা ইরানের আত্মমর্যাদা ও প্রযুক্তির পুনর্জন্ম। প্রশ্ন একটাই, এমন ইরানের সামনে এখন আমেরিকা বা ইসরায়েল কতটা প্রস্তুত? রাশিয়া কি দেখিয়ে দিল বিশ্বের কেউই আর তাদের ঠেকাতে পারবে না? কারণ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটি এমন এক অস্ত্র নিয়ে এসেছে যা সীমাহীনভাবে হামলা চালাতে পারবে বিশ্বের যে কোনো প্রান্তে, এমন দাবি সমরবিদদের। এমনকি মাটি থেকে মাত্র 100 মিটার উঁচু দিয়েও শত্রুর আস্তানায় নির্ভুল হামলা চালাতে পারবে রাশিয়ার নতুন এই অস্ত্র, যাকে নাকি কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারবে না। কিন্তু কি সেই অস্ত্র? 2018 সাল থেকেই একটি দিনের অপেক্ষায় ছিল রাশিয়া। কবে আসবে সেই অস্ত্র যেটিকে ঘিরে কাঁপবে যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা শক্তিগুলো? অবশেষে সবাইকে অবাক করে দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়ে দিলেন বুরেভেস্টনিক নামের নতুন আন্তঃমহাদেশীয় ক্রুজ মিসাইলটি অনন্য এক অস্ত্র, যা বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই। 26 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। বুরেভেস্টনিকে পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারবে রাশিয়ার সামরিক বাহিনী। সফল পরীক্ষার সময় এটি প্রায় 15 ঘন্টা উড়েছে বলে জানিয়েছেন রুশ সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছি, যা 14,000 কিলোমিটার পাড়ি দিয়েছে। এটি মিসাইলটির হামলার নির্দিষ্ট সীমা নয়। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এর আগে 2018 সালেই নতুন এই মিসাইলটির পরীক্ষা নিয়ে ঘোষণা দেন পুতিন, যা বিশ্বের সামরিক ও প্রতিরক্ষা মহলে ব্যাপক সাড়া ফেলে। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ জানিয়েছে, রাশিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্রটি 20,000 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে হামলা চালাতে সক্ষম, যা যুক্তরাষ্ট্রকেও লক্ষ্যবস্তু বানাতে পারে। পশ্চিমা সামরিক জোট ন্যাটো এরই মধ্যে রাশিয়ার নতুন এই অস্ত্রটির নামকরণও করেছে। স্কাইফল নামের রুশ এই ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে কমপক্ষে 100 মিটার উঁচু দিয়েও উড়তে পারে, যার কারণে এটিকে শনাক্ত করার ক্ষেত্রে হিমশিম অবস্থায় পড়বে যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তিধর দেশগুলোর এয়ার ডিফেন্স সিস্টেম। অবশেষে ইরান দিয়েই দিল এক সুখবর। দেশটির দীর্ঘ 15 বছরের গবেষণা যেন আলোর মুখ দেখল, আর ইরান হয়ে উঠল আরো শক্তিশালী। কিন্তু কি এমন সফলতা পেল ইরান, যা নিয়ে তোলপাড় সারা বিশ্বে? বিশ্বের মাত্র 20টিরও কম দেশ আছে যারা নিজেদের নকশায় বিমান তৈরি করতে পারে, এবং এখন সেই তালিকায় যোগ হয়েছে ইরান। দীর্ঘ 15 বছরের গবেষণা, নকশা আর পরীক্ষার পর অবশেষে উড়ল সিমর্গ, একটি নাম যা ফার্সি পুরাণের পৌরাণিক পাখির মতোই শক্তি ও গৌরবের প্রতীক। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান হোসেইন পুরফাসজানি জানিয়েছেন, এই বিমান তৈরির সম্পূর্ণ দেশীয়করণ প্রক্রিয়া প্রায় 1.5 দশক ধরে চলেছে, আর এই সফলতা ইরানকে দিয়েছে এক নতুন কৌশলগত উচ্চতা। সিমর্গ দেখতে ছোট কিন্তু ক্ষমতায় বিশাল। এর 2টি ইঞ্জিনের প্রতিটি 2500 হর্স পাওয়ার শক্তির, যার ফলে এটি একটানা 3900 কিলোমিটার উঠতে পারে, 6 মেট্রিক টন পণ্য বহন করতে পারে, আর সর্বোচ্চ টেক অফ ওজন 21.5 মেট্রিক টন। এক কথায় এটি দ্রুত, হালকা কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী। ইরান বলছে সিমর্গ শুধু সামরিক নয়, বরং বেসামরিক ব্যবহারের দিক থেকেও এক যুগান্তকারী আবিষ্কার। জরুরি চিকিৎসা, পরিবহন, দূরবর্তী এলাকায় মানবিক সহায়তা, এমনকি সৈন্য ও সরঞ্জাম পরিবহনেও এই বিমানটি কাজে লাগবে। দেশটির স্থল ও নৌবাহিনীর পরিবহন সক্ষমতা বাড়াতে এটি হবে এক নতুন অধ্যায়। বিশেষজ্ঞরা বলছেন, সিমর্গ নতুন ইরানের পুরনো ইরান 140 মডেলের এক উন্নত সংস্করণ, যার নকশা মূলত ইউক্রেনের আন্তনভ AN-140 এর ওপর ভিত্তি করে।
তবে বিতর্ক এখানেই। বেশ কয়েকজন সাবেক সিআইএ কর্মকর্তা দাবি করেছেন, না, সিমর্গ একেবারে নতুন নকশার বিমান। এর ইঞ্জিন, কাঠামো, এমনকি বায়ুগত গঠনতন্ত্র তৈরি হয়েছে সম্পূর্ণ নতুনভাবে। অর্থাৎ এটি কেবল সংশোধিত নয়, বরং স্বয়ং সম্পূর্ণ ইরানি প্রযুক্তির প্রতীক। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা, চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। তবে এখনো শেষ হয়নি সবকিছু। ইরানের সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, সিমর্গকে বিভিন্ন পরিস্থিতিতে অন্তত 100 ঘন্টা পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করতে হবে। এরপরই মিলবে চূড়ান্ত অনুমোদন ইরানের বিমানবহরে যোগ দেওয়ার। 2022 সালের মে মাসে সম্পন্ন হয়েছিল এর প্রথম ট্যাক্সি টেস্ট, আর এখন উঠতে শুরু করেছে নতুন ইতিহাসের পৃষ্ঠা।